আলহামদুলিল্লাহ আমার দাড়ি আছে। সুতরাং আমি দীর্ঘ প্রায় 15-16 বছর ধরে দাড়ি রাখি, আজকে যদি দাড়ি কাটতে ফেলাই, যে কেউ জিজ্ঞেস করবে আমাকে অবশ্যই যে আব্দুল আহাদ ভাই আপনার দাড়ি কাটলেন কেন। আর ঠিক সেই রকমের কেউ যদি দাড়ি না রাখে, দীর্ঘ 15-16-20 বছর ধরে দাড়ি রাখে না, 50 বছর ধরে দাড়ি রাখে না, সে দাড়ি রাখছে, হঠাৎ করে প্রশ্ন আসবে কি ভাই, হাসতে হাসতে বলবে দাড়ি রাখলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে, ঠিক না? কথা পয়েন্টে আসেন। তাহলে একটা ছাগলের কথা বলতেছি, ছাগলের তো দাড়ি থাকে, অনেক ছাগলের দাড়ি থাকে। এখন আবার অনেক ছাগলের দাড়ি থাকে না। এবং যেই ছাগলের দাড়ি থাকে আর যেই ছাগলের দাড়ি থাকে না, যেটা দাড়ি থাকে সেটা তো জন্ম থেকেই থাকে, সেটা তো কোনো প্রশ্ন করার বিষয় না, আর কোনো কথাই আসে না ওটা, কেননা ওটা জন্ম থেকেই দাড়ি থাকে। এখন পয়েন্টে আসেন, কথা হলো গিয়ে আপনার কথা ওটা না, কথা হলো গিয়ে যে এই যে আপনাদের অসুর, অসুরের আজীবন ধরে দেখেছি যে অসুরের কোনো দাড়ি নেই, কোনো দাড়িতে না। আর হঠাৎ করে যদি অসুরের চেহারাটা বিকৃত করে যদি দাড়ি লাগানো হয়, তাহলে একটা মুসলমান 99% মুসলমানের কান্ট্রিতে এটা রসুলের সুন্নত নিয়ে এটা কথা হবে, এটা স্বাভাবিক বিষয়। হয়তো বা আপনারা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যাক, বা আপনারা যে কোনোভাবে বুঝে করেন বা অবুঝে করেন, এটা প্রশাসন দেখবে। যদি অবুঝে করেন পরবর্তীতে এরকম করবেন না, আর যদি জেনে বুঝে করেন তাহলে অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা একটা সুষ্ঠু বিচারের আওতায় আনা প্রয়োজন। সুতরাং কথা ওটা না, কথা হলে গিয়ে এখন যারা বর্তমানে ছাগলের দাড়ির সাথে ই করতেছেন, ওই মিক্সার করে ফেলাইতেছেন, যে ছাগলের পিকচার দিয়ে বলতেছেন যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ছাগলের দাড়ি, আসলে এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে বেশি। রসুলের দাড়ি নিয়ে এটা আপনার বেশি বাড়াবাড়ি করে ফেলাইতেছেন। ওটা কিন্তু জন্ম থেকে ওর দাঁড়িয়ে আছে, যেটা দাঁড়িয়ে আছে জন্ম থেকেই দাঁড়িয়ে আছে, ওটা দাড়ির সাথে রসুলের সুন্নতের সাথে একত্রিত করলে সেটা হবে না, সেটা আরও ইসলাম বিদ্বেষী মনোভাব হবে। সুতরাং এই ছাগলের পিকচার দিয়ে এইসব কথাবার্তা বাদ দেন, রসুলের সুন্নতের উপর আঘাত আনবেন না। যে যার ধর্ম পালন করেন, যার যার ধর্মের কর্মের ফল সে ভোগ করবে ইনশাআল্লাহ। পারলে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।